ভয়াবহ রূপে পৃথিবীতে ধেয়ে আসছে এল নিনো। এর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের হানায় মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। আগাম কোনো পদক্ষেপে কি মিলবে রক্ষার উপায়? বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, দাবানল এবং মৌসুমী বৃষ্টিপাতে এমনিতেই ধুঁকছে গোটা বিশ্ব। ঠিক এমন সময়ে এসে আরও ভয়াবহ রূপ নিয়ে এল নিনোর তাণ্ডব ধেয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। চলতি মাস থেকে আগামী অক্টোবরের মধ্যেই এল নিনোর প্রভাব আরও তীব্র হওয়ার শঙ্কা করা হচ্ছে। এতে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের মতো দুর্যোগ আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা প্রকট হচ্ছে। এল নিনোর তাণ্ডবলীলা কোনো নির্দিষ্ট অঞ্চলে নয়, গোটা বিশ্বই এর হানায় ধুঁকবে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এর মধ্যে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার তীব্র তাপপ্রবাহের ঝুঁকি সবচেয়ে বেশি। উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীতে উত্তাপ আরও বাড়ার শঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কারণ এল নিনোর প্রভাব কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি বাজার, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই যখন অবস্থা, তখন জনমনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, আর সেটি হচ্ছে আগাম কোনো পরিকল্পনার মাধ্যমে কি এল নিনোর প্রভাব বা ঝুঁকি থেকে রক্ষার কোনো উপায় আছে? এই অবস্থায় 4টি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রথমত, শহর ও জাতীয় পর্যায়ে তাপপ্রবাহ মোকাবিলা পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রকে আরও নিরাপদ করতে হবে। এর জন্য সরকারকে তাপমাত্রাজনিত নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করা জরুরি। তৃতীয়ত, নতুন শহর, বাড়িঘর, স্কুল ও হাসপাতালের নকশা করার ক্ষেত্রে তীব্র তাপপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। চতুর্থ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর উষ্ণায়নের মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কোনো বিকল্প নেই। জলবায়ুতে ক্ষতিকর প্রভাব বিস্তার করা এই দুর্বিষহ এল নিনো আসলে কি, এর উৎপত্তি কিভাবে হয়? জানা গেছে, এল নিনো ঘটনাটি প্রথমত শনাক্ত করেন 1600 দশকে পেরুর জেলেরা। স্বাভাবিকভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত বাতাস যখন দুর্বল হয়ে যায়, তখন উষ্ণ পানি মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়তে শুরু করে। সেই থেকে এল নিনোর উৎপত্তি হয়। এল নিনো সাধারণত 4 থেকে 7 বছরে একবার দেখা দেয়, কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকবার এল নিনো রেকর্ড করা হয়েছে, যা প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তা কক্ষ।